পুলিশি নির্যাতনে আবু সিদ্দিকীর হত্যা ও ইরশাদ আলম, প্রসেন মণ্ডল সহ গণপিটুনিতে মৃতদের ন্যায় বিচারের দাবিতে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন আইএসএফ চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী। নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616। গত মাস কয়েক ধরে এই রাজ্যে অনেকগুলি গণপ্রহারের ঘটনা ঘটেছে। খবরে প্রকাশ, তার মধ্যে অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। আইএসএফ এর সক্রিয় কর্মী আবু সিদ্দিক হালদার নামে এক যুবককে পুলিশি হাজতে নৃশংসভাবে অত্যাচার করা হয়। পরে তার মৃত্যু হয়। দল বলেছে এটি পরিকল্পিত হত্যা। তার বাড়ি ছিল দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানায়। এছাড়া এই সময় কলকাতার একটি ছাত্রাবাসে স্রেফ চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে ইরশাদ আলমকে। মারা গেছেন প্রসেন মণ্ডল সহ আরও অনেকে। কলকাতায় আজ এরই প্রতিবাদে ও প্রতিটি হত্যার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামলেন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের কর্মীরা। কয়েক হাজার কর্মী সমর্থক পথ হাঁটলেন শিয়ালদা স্টেশন চত্বর থেকে ধর্মতলা রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত। এখানেই এক সংক্ষিপ্ত সভা হয়। এখানে বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, একের পর এক গণপ্রহারের ঘটনা ঘটে চলেছে, পুলিশি হেফাজতে মৃত্যু হচ্ছে, অথচ সরকারের শীর্ষে যিনি আছেন তিনি নিশ্চুপ। ভাবখানা এমনই যেন এই রাজ্য দেশের মধ্যে থেকে সব থেকে নিরাপদ, অথচ এখানে সংখ্যালঘু, দলিত, আদিবাসীরা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন। তিনি আরও বলেন, গণতন্ত্রের উপর আমাদের আস্থা আছে, সংবিধানের উপর আস্থা আছে। এই হত্যাগুলির ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে। পাশাপাশি দলের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতিও বলেন, পুলিশের একাংশ সাম্প্রদায়িক হয়ে পড়েছে, এটা মোটেই কাম্য নয়। প্রশাসনের শীর্ষে যিনি আছেন তার মদতেই পুলিশ এই জঘন্য কাণ্ড করে চলেছে। আমরা পুলিশি অত্যাচারের অবসান চাই। পুলিশি উর্দি পরে শাসক দলের হয়ে দালালি করা চলবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এই সভায় এছাড়াও বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক। তিনি বলেন, ন্যায় বিচার না পেলে আন্দোলন আরও তীব্রতর করা হবে। এই জঙ্গলের রাজত্ব খতম করতে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি আব্দুল মালেক মোল্লা। তিনি বলেন, রাজ্যে অপশাসন ও নৈরাজ্যের শাসন চলছে। চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো। সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি, 15 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 15 দিন অতিবাহিত হলো, 1 বছর অতিবাহিত হলো, এখনো আনিস বিচার পেল না। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি। আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব। আর এখানে আবু সিদ্দিক হালদারের পক্ষ বাড়ির লোকজন আছেন, তাদের সাথেও কথা হয়েছে, যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা ন্যায় বিচার না পাই, ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরাও সুপ্রিম কোর্টে যাব। তাদেরকে তার সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার, তার পরিবর্তে আমি পার্টি শব্দটাকে উদ্যোগ করে নিচ্ছি, আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ও অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে, যাতে রকমভাবে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতে চায় জিতে যেতে পারে, কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদের বলে রাখি, এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পাঠিয়েছি, পশ্চিম বাংলার ওই অভিযোগ সার্টিফিকেট যারা পেতে তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য। বন্ধুগণ, শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে, সেই বিষয়ে বলেছে, আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই। আজকে 22 বছরের তরতাজা ছেলে প্রসেন মণ্ডল, তাই সে নাকি চুরি করেছে, এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আচ্ছা বলুন, যদি কেউ চুরিও করে নাই, অন্যায় করেছে নিশ্চিত হবে, তার জন্য প্রশাসন আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের প্রসেন মণ্ডলকে পিটিয়ে হত্যা করলো, এই সাহসটা পাচ্ছে কোথায়? সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন, সরকারের যিনি প্রধান আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। ইরশাদ আলম, আমি তার বাড়িতে গিয়েছিলাম, 100 স্কোয়ার ফুটের ঘর হবে না। আপনি অবাক হয়ে যাবেন যদি ওর বাড়িতে গিয়ে থাকেন, ভিডিও দেখে থাকেন। 100 স্কোয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে, সেখানে দুটো সন্তান, একটা ক্লাস 5-এ পড়ে, একটা ক্লাস 1 না 2-তে পড়ে, পরিবারকে নিয়ে থাকে। কারো চোরের অপরাধে হত্যা করা হলো, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। একের পর এক রাজ্যতে গণপিটুনি বেড়ে যাচ্ছে, কিন্তু অপদার্থ সরকারের কোন শব্দ খরচ করছে না। তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে
অবিলম্বে বিধানসভায় স্পেশাল বিধানসভা ডেকে এই গণপিটুনি রোধের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাস করানো হোক। সেখানে নওশাদ সিদ্দিকী সরকারের পক্ষে দাঁড়াবে।